নমস্কার বন্ধুরা, শিবানী রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগতম। আজকের একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে ডালিয়ার খিচুড়ি। খুব সহজ পদ্ধতিতে ডালিয়ার খিচুড়ি করে দেখাবো। তার জন্য কি কি উপকরণ নিয়েছি সেটা দেখে নাও একবার। দেখো, আদা কুচি করে রেখেছি, টমেটো কেটে রেখে দিয়েছি, কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছি। তার মধ্যে যাবে আলু, কুমড়ো আর গাজর কেটে রেখে দিয়েছি, ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। তার মধ্যে দেখো মুগ ডাল আছে, ডালিয়া আছে, এগুলো সব ধুয়ে রেখে দিয়েছি, ঠিক আছে। আর তার মধ্যে যাবে জিরে, মানে সাদা জিরে গোটা। আর পুরো সম্পূর্ণ রান্নাটা ঘি দিয়ে হবে। এরপর ঘি দেব। দেখো, ঘিটা একটু বেশি করে দিতে হবে, কারণ পুরো রান্নাটাই তো ঘি দিয়ে হচ্ছে, একটু ঘিটা একটু বেশি করে দিতে হবে। আর এর জন্য ঘিটা গরমও হতে হবে। তো গরম করার জন্য একটু প্রেসার করে একটু করে নিলাম, নিয়ে নিলাম। এরপর ঘিটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে ডালিয়া দেব। তো এবার গরম হয়ে গেছে, এবার ডালিয়াগুলো দিচ্ছি আমি, দেখে নাও। এইভাবেই তোমরা আস্তে আস্তে করে ডালিয়াটা দেবে, ঠিক আছে, যাতে ডালিয়া পুড়ে না যায়। তারপর একটু নেড়ে দেবে, ঠিক আছে, মানে ঘিয়ের সাথে একটু ডালিয়াটা নেড়ে দেবেন। এরপর ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে মিক্সড করব। দেখো কিভাবে ডালটা দিচ্ছি, একটু দেখে নাও, ঠিক আছে। এইভাবে তোমরা মুঠো করে তুলবে, তুলে ডালিয়ার মধ্যে দিয়ে দেবে, পুরো সম্পূর্ণটা দেবে, ঠিক আছে। দিয়ে আবার তোমরা নাড়তে শুরু করে দেবে। দেখো যেভাবে আমি নাড়ছি, মানে এটা ঘিয়ের সাথে মিক্সড করছি, সেইভাবে তোমরা ঘিয়ের সাথে মিক্সড করবে, ঠিক আছে। এরপর এর মধ্যে দেবে নুন। তোমরা পরিমাণ মতো নুন দেবে। আমি এতটা পরিমাণ নুন দিয়েছি বলে আমার পরিমাণ মতো আমি নুন দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো নুন দেবে। তারপর আবার নাড়তে শুরু করে দেবে, মিক্সড করবে। এরপর চিনি দেবো, ঠিক আছে। এবার দেখো চিনিটাও দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো চিনি দেবে তোমরা। আমি সেরকম পরিমাণ মতো চিনি দিচ্ছি। এরপর আমি দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাও দিয়ে এবার নাড়তে শুরু করে দেবো। মিক্সড করতে হবে সব কিছু, ঘিয়ের সাথে এই সাথে সব কিছু মিক্সড করতে হবে। মিক্সড যত করবে না তত খেতে সুস্বাদু হবে। হ্যাঁ, আর ডালিয়া খিচুড়ি মানে একদম সহজ পদ্ধতি এটা। তারপর এর মধ্যে যাবে এই সবজিগুলো। এবার আস্তে আস্তে সবজিগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে তোমরা সবজিগুলো দেবে, ঠিক আছে। দেখো কিভাবে সবজিগুলো দিচ্ছি, মুটো মুটো করে সবজিগুলো দিয়ে দেবে। দিয়ে আবার সবজিগুলো দিয়ে পুরো এই ডাল এগুলো ডালিয়ার সাথে মিক্সড করতে শুরু করে দেবে। যেভাবে মিক্সড করছি আস্তে আস্তে পুরোপুরি মিক্সড করবে। তো এগুলো মেশাবে তত আরো খেতে সুবিধা হবে, মানে খুব সুস্বাদু লাগবে। এবারে এটাকে মানে মিক্সড করার পর তারপর জল ঢেলে দেবে। এরপর আমি জল ঢেলে দেব, পরিমাণ মতো জল দেবে। যেরকম জল তোমরা পছন্দ করবে, মানে খিচুড়িটা অনেকে পাতলা খেতে ভালোবাসে, জল জল খেতে ভালোবাসে, অনেকে মাখা মাখা খেতে ভালোবাসে। আমার তো খিচুড়ি একটু মাখা মাখা ভালো লাগে, তাই আমি কম জল দিয়েছি যাতে এই সবজিগুলো সেদ্ধ হয়। আর তারপর আমি কোনো জল দেব না, তোমরা দেখে নিও রান্নাটা। হ্যাঁ, অনেকে জল পছন্দ করে, তাই তোমরা একটু পরিমাণ মতো বেশি জল দিও, যদি যে যে জল পছন্দ করে। আমি কম জলে রান্না করি, তাই এটা কম জলেই হয়। তাই দেখে নিই। এরপর আমি ঢাকনাটা বন্ধ করে দেবো, কেন সিটি হতে দেবো আর সবজিগুলো সেদ্ধ হতে দেবো। বন্ধুরা, তোমরা দেখলে যে অনেকগুলো সিটি পড়লো, ঠিক আছে। এরপর আমি প্রেশারটা সরিয়ে দিলাম। এবার আমি কড়াই করে, রান্নাটা পুরো কড়াই হবে, ঠিক আছে। এবারে কড়াটাকে আমি একটু জোরে দিয়ে দিলাম আঁচটাকে, কড়াটা বসিয়ে দিলাম। এবার সিটিটাকে এখানে মানে বের করতে শুরু করলাম, সিটি হাওয়াটা। আর এখানে আমি রান্নাটা দেখো তোমরা কিভাবে করছি। প্রথমে এর মধ্যে কড়া গরম হয়ে গেছে, ঠিক আছে। দেখে নিন একটু গরম গরম হয়ে গেছে। কড়ার মধ্যে আমি এবারে ঘি দেব। দেখো আমি ঘি দিচ্ছি, একটু ঘিটা একটু পরিমাণ মতো দিতে হবে তোমাদের। আর কেন সম্পূর্ণ রান্নাটা ঘি দিয়ে তৈরি হবে, তার জন্য রান্নাটার জন্য একটু ঘিটা বেশি দিতে হবে। আর দেখো এইভাবে তোমরা একটু নেড়ে নেবে কড়ার মধ্যে, মানে ঘুরিয়ে নেবে, যাতে পুরো ঘিটা কড়ার মধ্যে লেগে যায়।
তারপর এই দেখো একটু গরম হতে দেবো, গরম হয়ে গেছে অলরেডি, দেখো দিতে না দিতে এর মধ্যে তেজপাতা দেবো। হ্যাঁ, দুটো তেজপাতা দিলে, তেজপাতার একটু গরম হয়ে গেলে এর মধ্যে তুমি দিলাম, আস্তে আস্তে সব মশলাগুলো দেবো। এর মধ্যে জিরে দেবো, সাদা জিরে গোটা। আর আঁচটা না একটু আস্তে করে, মানে সিমি আঁচে হবে। আর তার মধ্যে এই যে দেখো আদা কুচি করে দিয়েছিলাম, হাতার মধ্যে রেখেছিলাম, এই আদা কুচিটাও আমি দিয়ে দিলাম। এর মধ্যে শুকনো লঙ্কা 4 টুকরো শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কাগুলো একটু ভাজাভুজি হবে। আর বেশি আঁচে করবে না, কারণ রান্নাটা না পুড়ে যাবে। আমি একদম আস্তে করে দিয়েছি গ্যাসটা, কেন গ্যাস জোরে দিলে না এ হয়। এরপর আমি একটু জোরে দেবো, কারণ এই তরকারিটা মানে যেটা আমি সেদ্ধ করেছি, খিচুড়িটা, ডালিয়ার খিচুড়িটা, ওটা আমি ওর মধ্যে দেবো। দেখো ডালিয়ার খিচুড়ি পুরো সেদ্ধ হয়ে গেছে। এরপর কাঁচা লঙ্কা 4 টুকরো দিলাম, একটু ভেঙে দেবো কাঁচা লঙ্কাগুলো। তার মধ্যে যাবে মানে কেটে রাখা টমেটো। টমেটোটা একটু ভালো করে তেলের মধ্যে নিয়ে নিলাম। তারপর খিচুড়ি, ডালিয়ার খিচুড়ি যেটা সেদ্ধ করেছিলাম ওটাই পুরো দিয়ে দিলাম। ঠিক আছে, এটা দিয়ে এবারে ঘিয়ের সাথে এগুলো পুরো মশলার সাথে মিক্সড করব। এটা মেশাতে মেশাতেই, কেন অলরেডি সেদ্ধ হয়ে গেছে, বেশি করতে হবে না গরম। এর মধ্যে পুরো মিক্সড করতে করতে মানে মোটামুটি 5-6 মিনিট তোমরা এমনি করে মিক্সড করবে। করতে 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 তোমাদের রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। কেন আর আঁচটা খুব আস্তে করে দেবে, কারণ বেশি জোরে দেওয়া দরকার নেই। দেখো ভালো করে মিক্সড করবে, মানে ওপর নিচ করে একদম মিক্সড করবে। এরপর সম্পূর্ণ রান্নাটা এইভাবেই হবে। আর দেখো পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা ডালিয়ার খিচুড়িটা অবশ্যই জানাবে। আর আমি খেয়েছি তো আমি খুব ভালো খেয়েছি, আমার বাড়িতে মা খেয়েছে, খুবই ভালো খেয়েছে, আর খুবই রান্নাটা খুব ভালো হয়েছে, টেস্টি হবে। দেখবে তোমরা বাড়িতে এইরকম এইভাবে করে রান্নাটা করো, খুবই ভালো লাগবে। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।